সাংবাদিকরা তো কোটি মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করে এবং জাতির দর্পণ হিসেবে কাজ করে, কিন্তু যখন আমরা দেখি যে একটা মানে সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানুষকে পিটিয়ে হত্যা করা হয় এবং একজন সাংবাদিককে হত্যা করা হয়, এর মাধ্যমে এই সন্ত্রাসীরা কি বার্তা দিতে চায়? সাধারণ মানুষ বা সাংবাদিকদের মধ্যে এই বার্তা দিতে চায়, তুমি আমার বিরুদ্ধে রিপোর্ট করবা, তোমাকে এইরকম হত্যাকাণ্ড চালানো হবে, এক ধরনের ভয় ধরিয়ে দেওয়ার যে পায় সেইটা তারা করছে। এখন গাজীপুরে যে ঘটনাটি ঘটেছে, আসলে গাজীপুর তো আপনারা জানেন এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এখন এই দায়টা কার? এই দায়টা তো সরকারের। মানে হঠাৎ করে আমরা দেখি একটা দলকে দায় দেওয়া হয়। এই কেন দায় দিয়ে দেওয়া হবে? এখানে এই দায়টা পুরোপুরি সরকারের। এখনও জুলাই অভ্যুত্থানের 1 বছর পার হয়ে যাওয়ার পরেও কেন এখনও সাংবাদিকদের এইভাবে পিটিয়ে হত্যা করা হবে? এই পিটিয়ে হত্যা করার যে সংস্কৃতি, সেটা আমরা দেখেছি কিছুদিন আগে মিটফোর্ডে একটা ঘটনা ঘটেছে, একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে পাথর দিয়ে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর দায় পুরোটাই সরকারের এবং স্বরাষ্ট্র উপদেষ্টা ওনাকে রাখা হয়েছে কেন? ওনাকে রাখা হয়েছে শুধু এই জন্য না যে আপনি শুধু মানে আপনার কর্মকর্তাদের বেতন জিজ্ঞেস করবেন, বাড়িতে কত টাকা পাঠায় সেইটা জিজ্ঞেস করবেন, এই জন্য আপনাদের বেতন দেওয়া হয় না। আপনাকে রাখা হয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সমুন্নত রাখার জন্য, কিন্তু আপনারা সেটা পুরোপুরি ব্যর্থ হয়েছেন। জুলাই অভ্যুত্থানে আবু সাইদ, মুগ্ধ, অসীম সহ 2000-এর উপর ভাই প্রাণ দিয়েছে শুধু একটা সুশাসনের জন্য। এখন সেই দেশে যখন সাংবাদিকদের এইভাবে পিটিয়ে হত্যা করা হয়, কুপিয়ে হত্যা করা হয়, তখন বাংলাদেশের জাতির বিবেক নড়ে ওঠে। আমরা দেখেছি যে সাংবাদিক তুহিনকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই যে নির্মমতা, এই নির্মমতার উৎস কোথায়? গাজীপুরে আমরা জানি এখনও আওয়ামী লীগ মাথাচাড়া দিয়ে উঠছে। কেন উঠেছে? সরকারের দায় কি? সরকার কি করছে? সরকার কি এখনও কিছু করতে পারছে? দীর্ঘদিন যাবৎ দেখছি আওয়ামী লীগ শোডাউন করে, ছাত্রলীগ মিছিল করে, সবই গাজীপুরে চলে। মানে গোপালগঞ্জ এবং গাজীপুর দুইটা জায়গা থেকেই যদি আপনি এই আওয়ামী সন্ত্রাসীদের যদি না সরাতে পারেন, সন্ত্রাস দমন না করতে পারেন, তাহলে সারা বাংলাদেশের যে দায়িত্ব আপনারা নিয়েছেন, ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনারা সারা বাংলাদেশটা কিভাবে চালাবেন? এই বাংলাদেশ চালানোর জন্য তো শুধু আপনি মানে এই উন্নয়ন করলেন, এই করলেন হবে না, সুশাসন দিতে হবে বাংলাদেশে এবং সাংবাদিকদের নিরাপত্তা দিতে হবে। আজকে আমার একটা ভাই, এই যে আপনারা আমার কাছে রিপোর্ট নিচ্ছেন, এখন যদি এই রিপোর্ট নেওয়ার কারণে যদি একটা ভাই হত্যাকাণ্ডের শিকার হয়, এটা বাংলাদেশের তাহলে আইনের শাসন থাকলো কোথায়? এই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ছাত্র জনতা জুলাই অভ্যুত্থানে বুলেটের সামনে বুক পেতে দিয়ে তারা তাদের জীবনকে উৎসর্গ করেছে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে 1 বছর পরে এসে আমাদের ভাই তুহিনকে এভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে। এভাবে শত শত ভাই যদি এভাবে হত্যাকাণ্ডের শিকার হয়, যদি মব জাস্টিসের শিকার হয়, এবং আমরা দেখেছি চাঁদাবাজি বাংলাদেশে যে হারে বেড়ে গেছে, এই চাঁদাবাজির রিপোর্ট করাকে কেন্দ্র করে সাংবাদিক তুহিনকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। চাঁদাবাজি, এই চাঁদাবাজকে অবশ্যই সমাজ থেকে বিতাড়িত করতে হবে। এই জন্য আমাদের সামাজিক যে দায়বদ্ধতা আছে, বাংলাদেশের ছাত্র জনতাকে জুলাই অভ্যুত্থানের মতো আবার জাগ্রত হবে, এই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।